আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ছাত্রবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন। সুম্মা আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আপনাদের জন্য যে ভিডিওটি উপহার স্বরূপ এনেছি তা হচ্ছে যে বলে হুজুর, অনেক ছাত্র বলতেছে যে হুজুর তুলারাশি বা নিয়ামতপ্রাপ্ত লোকের চোখে কিংবা কোনো রোগীর চোখের সামনে জিন কেমনে নিয়ে আসব এবং কেমনে দেখাবো কুফুরি কে করেছে। আমার এক ছাত্র, প্রায় একজন কি দুইজন ছাত্র বলেছে যে হুজুর, আপনি যেভাবে কাজ করেন, যে কুফুরিগুলো কে করেছে আপনি দেখাচ্ছেন এবং রোগীর চোখের সামনে জিন নিয়ে আসতেছেন, কীভাবে করেন, কোন আমলগুলো দিয়ে করেন? হ্যাঁ, অনেকগুলো আমল রয়েছে। তো এগুলো আপনারা একের পর এক প্রয়োগ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে রোগীদের দেখাবে। তবে সমস্ত রোগীদের ক্ষেত্রে হয় না। যাদেরকে আল্লাহ তাআলা মনোনীত করেন, যাদের প্রতি রাজি খুশি হন, তাদেরকে দেখান। হয়তো বলবেন হুজুর, আমি তো ইবাদত বন্দেগী করি, নামাজ পড়ি, সবই তো করি, তো আমি দেখতে পাই না কেন? আমি তো রোগী। আসলেই বিষয়টা এরকম না। দেখবেন যে নিয়ামতপ্রাপ্ত লোকগুলো আছে, সমস্ত নিয়ামতপ্রাপ্ত লোক কি নামাজি, পরহেজগার, ইমানদার? তাদের কি আল্লাহ নিয়ামত দান করেনি? তারা ইবাদত বন্দেগী করে না, তবুও কিন্তু তারা কী করে? তবুও কিন্তু তারা দেখতে পায় কি না? দেখতে পায়। হ্যাঁ, তবুও তারা দেখতে পায়। তো এখন আজকে আমি নিয়ামতপ্রাপ্ত এবং রোগীদের চোখে জিন হাজির করা, দেখা, জিন দেখতে পায় এবং চোখের আলো আলোকিত করা, যেন রোগী দেখতে পায় তার সঙ্গে কত জিন আছে, কিংবা তার বাড়িতে কোথায় কোন জায়গায় কুফরি করা আছে, তাকে কে খাওয়াইছে, কে সব কুফরি করেছে, কোন কবরেজের মাধ্যমে করেছে, সমস্ত কিছু রোগীকে দেখাবেন কিভাবে। এই নিয়মটা আজকে আপনাদের জন্য আমি উপস্থিত করতেছি বা উপস্থাপনা করব। সুন্দরভাবে আপনারা মনোযোগ দিয়ে সহকারে শুনবেন। প্রথমত আপনাদের করতে হবে কি, আপনার নিজের আগে আত্মশুদ্ধি করতে হবে। হ্যাঁ, আপনাকে নিজেই আগে আত্মশুদ্ধি আপনার আগে নিজেকে করতে হবে, তারপর রোগীকে পরিশুদ্ধ করতে হবে। মনে রাখবেন, নিজের আগে আত্মশুদ্ধি করতে হবে, তারপর রোগীর পরিশুদ্ধ করতে হবে। যাকে দেখাবেন তাকে পরিশুদ্ধ করতে হবে। দুইটা পয়েন্ট মনে রাখবেন। নিজের আত্মশুদ্ধি আগে করতে হবে, তারপর যাকে দেখাবেন তাকে পরিশুদ্ধ করতে হবে। আত্মশুদ্ধি এক জিনিস, পরিশুদ্ধ এক জিনিস। আত্মশুদ্ধি কিভাবে হয় আর পরিশুদ্ধ কিভাবে হয়, আমি দুইটাই সুন্দরভাবে বলবো। পাশাপাশি কিভাবে আলো চোখে আনবেন, কীভাবে জিন হাজির করবেন, কীভাবে চিকিৎসা করবেন, এগুলো বিস্তারিত সুন্দরভাবে আজকে আমি আলোচনা করব, আপনাদের শোনাবো ইনশাআল্লাহ। তৌফিকি ইল্লা বিল্লাহ। যদি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে যেন বোঝানো এবং বলানো যেন বলতে পারি, সে তৌফিক যেন দান করে। তা আমি শুরু করি। প্রথমত হচ্ছে আপনার আত্মশুদ্ধি আগে আমরা করব, তারপর হচ্ছে পরিশুদ্ধ। আত্মশুদ্ধি কার করতে হবে? আগে নিজের করতে হবে। বুঝতে পারছেন? আগে নিজের আত্মশুদ্ধি করতে হবে, তারপরে আপনাকে তারপরে আপনাকে এই কাজ করতে হবে।
তো আমরা এখন যে সূরায় যাব, সূরা হচ্ছে লাইল। সূরা লাইল 92 নম্বর সূরা। দেখেন সূরা লাইলের আয়াত নাম হচ্ছে 18। মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো এবং বাড়িতে কোরআন মাজিদ খুলবেন, খুলে সুন্দরভাবে দেখবেন যে কথাগুলো বলতেছি কথাগুলোর সঙ্গে মেলে কিনা, বুঝছেন? প্রথমত আমরা শুরু করব হচ্ছে আগে নিজের আত্মশুদ্ধি করতে হবে, তারপর রোগীকে পরিশুদ্ধ করতে হবে, তারপর হচ্ছে চোখে আলোকিত করবেন তুলারাশি কিংবা নিয়ামতপ্রাপ্ত কিংবা রোগীর, তারপর জিন হাজির করবেন। একের পর এক বিষয়ভিত্তিক সুন্দরভাবে আলোচনা আজকে হবে। সকলে মনোযোগ দিয়ে পূর্ণাঙ্গ ভিডিও একবার বা 3 বার 4 বার পর্যন্ত দেখবেন, বারবার দেখবেন, কথাগুলো মনে রাখতে হবে। অনেকে বলে যে হুজুর আমি তো এগুলো সব শিখেছি, আমার 5 থেকে 7 জন ওস্তাদ রয়েছে, তো আমি কাজে বসে পারি না কেন, আলোকিত করতে পারি না, জিন চোখে হাজির করতে পারি না? আমি কিন্তু ইতিপূর্বে শরীরে কীভাবে জিন হাজির করতে হবে অনেকগুলো আয়াত দিয়েছি। এগুলো দিয়ে শরীরে হাজির করা যাবে, পাশাপাশি চোখেও হাজির করা যায়। কিন্তু আজকে অন্য একটি আমল নিয়ে এসেছি। এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আপনাদের যে বললাম যে আগে নিজের আত্মশুদ্ধি করতে হবে, তারপরে রোগীকে পরিশুদ্ধ করতে হবে, তারপর চোখে আলোকিত করতে হবে, তারপর জিন হাজির করতে হবে। তখন আমরা নিজের আগে আত্মশুদ্ধি কীভাবে করব? দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের সূরা লাইল 92 নম্বর সূরা লাইলের 18 নম্বর আয়াতে বলেছেন, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। যে পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে, দেখেন, যে পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে নিজের ধন সম্পদ দান করে। আপনাকে আত্মশুদ্ধি করতে গেলে কি করতে হবে? যে পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে নিজের ধন সম্পদ দান করে। আমরা উজু করি কিসের জন্য? আমরা গোসল করি কিসের জন্য? পবিত্রতা অর্জনের জন্য। মনে রাখবেন এখানে পয়েন্ট রয়েছে অনেক কয়টি। আমরা যে উজু করি পবিত্রতার জন্য, আমরা গোসল করি পবিত্রতার জন্য, তারপর ইবাদত বন্দেগী করি। কিন্তু আপনি কি জানেন আরও পবিত্রতা আছে? সেই পবিত্রতা অর্জন করতে গেলে আপনাকে ধন সম্পদ দান করতে হবে। কিসের পবিত্রতা? এটা হচ্ছে যাকাত এবং ওশরের পবিত্রতা। আপনি এগুলো যদি আপনি সুন্দরভাবে না করেন, তো আপনি আত্মশুদ্ধি আপনি করতে পারলেন না। আপনার আত্মাটা আত্মশুদ্ধি হলো না। আপনার আত্মা যে রয়েছে, আপনার যে বিবেকটা রয়েছে, আপনার ইনসাফটা রয়েছে, এটা আপনার আত্মশুদ্ধি করতে হবে আগে। শুধু উজু করতেছেন, পবিত্রতা অর্জন করতেছেন, গোসল করতেছেন, পবিত্রতা অর্জন করতেছেন, নামাজ পড়তেছেন, পবিত্রতা অর্জন করে আল্লাহকে সন্তুষ্ট করতেছেন, কিন্তু জাকাত এবং ওশর দিয়ে যে পবিত্রতা অর্জন করা যায়, এটা কি কখনো খেয়াল করেছিলেন আপনারা? এগুলো না হওয়ার কারণে কিন্তু এগুলো আপনাদের সমস্যা হয়। এবং এখানে বলা আছে ধন সম্পদ দ্বারা। তো এখানে ধন সম্পদ বলে কি বোঝায়? শুধু কি জাকাত ওশরকে বোঝায়? না, দান সদাকাও বোঝায়। গরিব মিসকিনদের খাওয়া, কিছু ফকির মিসকিনদের টাকা পয়সা দেওয়া। অনেক অসুস্থ ব্যক্তি রয়েছে, হাত ভাঙ্গা, পা ভাঙ্গা, কাজকর্ম করে খাইতে পারতেছে না, অসুস্থ রয়েছে, ওষুধপাতি খাওয়ার জন্য টাকা পয়সা আপনি দিবেন। আপনি কিছু হলেও তো দিবেন, যতদূর সামর্থ্য ততদূর আপনাকে দিতে হবে। তাহলে কি হবে? আপনার আত্মশুদ্ধি হবে, মানে আত্মাটা পবিত্র হবে। আত্মশুদ্ধি মানে কি? আত্মা পবিত্র হওয়া, ইনসাফ ঠিক মতো পরিচালনা হওয়া, আপনার যে ইনসাফটা ঠিক মতো ব্যবহার হওয়া, প্রয়োগ হওয়া। তো এখানে আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, যে পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে নিজের ধন সম্পদ দান করে।
যে স্বীয় সম্পদ দান করে আত্মশুদ্ধির উদ্দেশ্যে, যে আত্মশুদ্ধির জন্য তার ধন সম্পদ দান করে, যে ব্যক্তি নিজ মাল আল্লাহর হুকুমে অনুযায়ী ব্যয় করে, যাতে তার অন্তর ও মাল পবিত্র হয়ে যায়, যাতে তার অন্তর ও মাল পবিত্র হয়ে যায়। অন্তর, এই জন্য আত্মশুদ্ধি বলতে কি? আত্মাকে, অন্তরকে পবিত্রতা অর্জন করা। তো আপনি নিজে আপনার আত্মা, নিজে আপনার অন্তর পবিত্রতা করেননি, তো ইবাদত বন্দেগী করতেছেন, জিন হাসিলের আমল করতেছেন, আপনার হচ্ছে মুমিন জিনের আমল করতেছেন, জিকির আজগার করতেছেন, কত কি করতেছেন, কিন্তু আপনার অন্তর পবিত্রতা হয়নি। এখানে বলছে অন্তর ও মাল পবিত্র হয়ে যাওয়া। আত্মশুদ্ধি বলতে কি বোঝাচ্ছে? অন্তর ও মাল পবিত্র হওয়া, অন্তর পবিত্র হওয়া। দান সাদাকা করবেন, অন্তরকে কৃপণতা থেকে মুক্ত করবেন। কৃপণতা থাকা যাবে না, কৃপণতা থাকা যাবে না। যখনই আপনি কৃপণ থাকবে তখন আপনার অন্তর পবিত্র হবে না। যখনই আপনি দান সাদাকা করবেন, মাল জাকাত ওষুধ দেবেন, মাল পবিত্র হয়ে যাবে, তো আপনার সব কিছু একদম সুন্দরভাবে পরিচালনা হবে। তারপরে দেখেন পরে আয়াতে কি বলেছে আল্লাহ, তার প্রতি কারো অনুগ্রহের প্রতিদান হিসেব নয়, কারো উপকারের বদলা পরিশোধ করার জন্য দান করে না। দেখছেন, তার প্রতি কারো অনুগ্রহের প্রতিদান হিসেব নয়, মানে এখানে বোঝা যাচ্ছে যে কারো উপকারের বদলা পরিশোধ করার জন্য নয়। আপনাকে কেউ উপকার করেছে, আপনাকে কেউ টাকা দিয়ে সাহায্য করেছে, তার বদলায় আপনি তাকে সাহায্য করতেছেন, এইটা উদ্দেশ্য শুধু বলেনি। আপনি তো এটা করবেনই, পাশাপাশি যারা অসহায়, মিসকিন, গরিব, মসজিদের সামনে অনেক অসুস্থ ব্যক্তি ঘুরেফেরা করে, বাজারে, হাট বাজারে চিকিৎসার জন্য কত টাকা পয়সা তাদের দরকার, তারা চায়, তাদের টাকার জন্য অনেক কিছু খাইতে চায়, পারে না। তাদেরকে আপনার টাকা আছে, দেখতেছেন আপনি কিছু খাচ্ছেন, তারা দেখতেছে ভ্যাল ভ্যাল করে, বা মাছ হাড়িতে গেছেন আপনি, মাছ হাড়িতে কত সুন্দর মাছ, তারা নিতে পারতেছে না, তারা খাওয়ার ইচ্ছা, সমস্ত বাজার ঘুরে ফেরা করে, করতে 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 মাছ দেখে, বড় মাছ দেখে, দেখে মনে মনে ভাবে যে আমার টাকা থাকতো এই মাছটা আমি নিতাম, আমার যদি টাকা থাকতো এই মাছটা আমি নিতাম। তো পরে কি, টাকা নিতে পারে না, মাঝে মধ্যে দামও জিজ্ঞাসা করে যে মাছটা কত, এই মাছটা কত, শুনে দেখে যে তার সামর্থ্য কোলাচ্ছে না, মাছ নিতে পারবে না। অবশেষে কি করে, যখন বাজারে সবচেয়ে কম দামি মাছ যেটা, এই ব্যক্তিরা কিন্তু সেটা নেয়। এই জিনিসটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। যদি কোনো হাটে যান, বাজারে যান, দেখতেছেন কোনো ব্যক্তি গরিব অসহায়, তারা দাম করতেছে, এখন নিতে পারতেছে না, অবশেষে পচা মাছ, কম দামি মাছ, সিলভার কাপ, এই ধরনের মাছগুলো, কম দামি যেগুলো মাছ, এগুলো নিতেছে। তো আপনি তাকে টাকা দিয়ে সাহায্য করতে পারেন, হেল্প করতে পারেন এই ব্যক্তিটাকে, তার আল্লাহ খুশি হবে, আল্লাহ কী হবে, খুশি হবে। বুঝতে পেরেছি? অনেক সময় দেখা যায় আপনার ভ্যানের ভাড়া, যেমন আপনি এক জায়গায় যাচ্ছেন, প্রায় 5 টাকা ভাড়া বা 10 টাকা ভাড়া, আপনার টাকা আছে, আপনি কবিরাজি করতেছেন, আপনার টাকা পয়সা অনেক ইনকাম হচ্ছে, তো আপনি কি করবেন? তো এত টাকা যে আপনার ইনকাম হচ্ছে, এই টাকা থেকে কি গরিবের হক নেই? গরিবের হক নেই, মিসকিন ফকিরের হক নেই? আছে। মা বাবার হক নেই? এখানে সকলের হক আছে, সকলকে তো অবশ্যই কিছু না কিছু দিতে হবে। তো আপনি ভ্যান ভাড়া যদি আপনার 20 টাকা হয়, আপনি 25 টাকা দেন না, 30 টাকা দেন, দিবেন, তারও একটা হক রয়েছে, দিবেন। তাদের সারাদিন ভ্যান চালায়, তাদের যে টাকা পয়সা ইনকাম করে ওই টাকায় তাদের হয় না, বাজারে খরচপাতি অনেকগুলো করা লাগে, অনেক বুঝছেন, অনেক। এখন যেটা ফোন আছে, কথা বলে একটু অপেক্ষা করেন। একটু অপেক্ষা করেন। আচ্ছা, আমি ভিডিও বানাচ্ছি, এই যে আপনার ফোন ধরছি না, আমি ছাত্রদের ভিডিও বানাচ্ছি, তো এই জন্য ফোন ধরে পারছি না। ভিডিওটা বানায় আপনার ফোন ধরবো, তারপর ঝাড়ফুঁক করা লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি ওই যে রাত্রে আমার ওই লোকের রাত্রে কথা বলবো, তো রাত্রে আমি আলা হাজির করে শুনবো, কিছু পাইলে নিয়ে আসবে, ঠিক আছে? মোবাইলত। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম।
তো কারো উপকারের বদলা পরিশোধ করার জন্য দান করে না, ওই উদ্দেশ্যে নয়, শুধু আপনার সকলে প্রাপ্ত, বাস গেল। শুধু পরে আয়াতে 20 নম্বর আয়াতে বলা হয়েছে সূরা লাইলের, শুধু তার মহান রবের সন্তোষ লাভের প্রত্যাশায়, শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টের উদ্দেশ্যে আমরা দান করব, লোক দেখানোর জন্য নয়। আপনি টাকা ইনকাম করেন, দান করতেছেন, মানুষকে দেখাচ্ছেন, তা না, ওই উদ্দেশ্য না। আপনার মন পবিত্র উদ্দেশ্যে আপনি মানুষ দেখুক, দান করার সমস্যা নেই। কিন্তু আপনি এক জায়গায় বলা আছে এমনভাবে দান করবেন, এক হাত ডান হাতে দান করলে যেন বাঁ হাত বুঝতে না পারে, মানে বোঝাচ্ছে যেন গোপনভাবে দানটা হয়, এটা উদ্দেশ্য বলা হয়েছে। কিন্তু অন্য এক আয়াতে বলা আছে, আল্লাহ বলেছেন যে হ্যাঁ, দান গোপনে করো কিংবা প্রকাশ্যে করো, দান করো অন্তর পবিত্র করে, আল্লাহকে সন্তুষ্ট উদ্দেশ্যে দান করো। এটা হলো কথা, এটা হলো একমাত্র কথা। সে অবশ্যই অতি শীঘ্রই আল্লাহর নিয়ামত পেয়ে সন্তুষ্ট হয়ে যাবে। এখন এখানে কি বলা আছে, অবশেষে 21 নম্বর আয়াতে বলেছে যে সে অবশ্যই অতি শীঘ্রই আল্লাহর নিয়ামত পেয়ে সন্তুষ্ট হয়ে যাবে। ওয়ালা সাউফা ইয়ারদা, ওয়ালা সাউফা ইয়ারদা, সে অবশ্যই অতি শীঘ্রই আল্লাহর নিয়ামত পেয়ে সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। আর সে অচিরেই সন্তুষ্ট হবে। তার মানে কি, আপনি যখন দান সদকা করবেন, হ্যাঁ, আত্মা পরিশুদ্ধ করবেন, অন্তর পবিত্র করবেন, তখন কি করবে, আল্লাহ তাআলা আপনাকে পুরস্কার দান করবে, শুধু দুনিয়াতেই নয়, পরকালে। এই দুনিয়াতে আপনাকে সম্মান দান করবে আল্লাহ, মর্যাদা দান করবে আপনাকে আল্লাহ। আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হবে। যখনই সন্তুষ্ট হবে তখন আপনি যেটা চাইবেন, যে রুগীর শরীরে জিন হাজির করা, আপনার হচ্ছে রুগীর চোখে জিন হাজির করা, দেখানো, কে কুকুরি করেছে না করেছে, তুলারাশি, এইভাবে বিভিন্ন প্রকার জিনিস আপনাকে আল্লাহকে সাহায্য করবে। অনেক সময় দেখা যায় কি জানেন, আমি একটা রুগীকে বসাইছি, জিন হাজির করতে পারতেছে না, অন্য কবিরাজ অবশ্যই দেখা যাচ্ছে জিন হাজির করতে পারতেছে, ওই রুগীর শরীরে হাজির করাইছে। কারণ কি, অনেক সময় দেখা যায় অন্য এক কবিরাজ, যেমন বড় বড় যে কবিরাজ রয়েছে, ওরা হাজির করতে পারতেছে না শরীরে, অথচ আমার কাছে এসে হাজির হচ্ছে কেন? কারণ কি, অবশ্যই হয়তো কলা কৌশলের কারণে। সকলে তো সব কিছু জানে না, আমি যেটা জানি হয়তো উনি সেটা জানে না, উনি যেটা জানে হয়তো আমি সেটা জানি না, এরকম হয়। অনেক সময় দেখা যায় আল্লাহ তাআলার একটা মদত থাকে, যার প্রতি আল্লাহ তাআলার সন্তুষ্ট বেশি থাকে, দেখা যায় এই ব্যক্তিগুলোর দ্বারাই এই কাজগুলো বেশি হয়। আপনাদের প্রথমে বলেছিলাম, এই কাজে লাইনে আসতে গেলে আপনাদের আল্লাহর ওলি হতে হবে, আল্লাহর প্রকৃত বন্ধু হতে হবে। তো প্রকৃত বন্ধু হতে গেলে এইগুলো কাজও করতে হবে আপনাকে, বুঝছেন? এগুলো কাজও আপনাকে করতে হবে। পাশাপাশি ইবাদত বন্দেগীগুলো সুন্দরভাবে আপনাকে চালিয়ে যেতে হবে, সুন্দরভাবে। আচ্ছা, এটা গেল। তারপরে আমরা যে কাজটি করব, সূরা লাইল গেল। এবার হচ্ছে সূরা আলা 87 নম্বর আয়াত, 87 নম্বর সূরা আলার 14 নম্বর আয়াতে বলেছে, কদ আফলাহা মান তাযাক্কা, কদ আফলাহা মান তাযাক্কা, অবশ্যই সাফল্য লাভ করবে যে আত্মশুদ্ধি করবে। অবশ্যই সাফল্য লাভ করবে যে আত্মশুদ্ধি করবে। তার মানে আত্মশুদ্ধি করতে হবে, তাহলে অবশ্যই কি করবে, সে সাফল্য অর্জন করবে। আপনি যে কোনো কাজে সাফল্য অর্জন করবেন, আত্মশুদ্ধি করেন। আপনি আজকে সারাদিন রুগী দেখলেন, 20,000 টাকা কামাই করছেন, 10,000 টাকা কামাই করছেন, 2,000 টাকা কামাই করছেন, ওখান থেকে আপনি মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন প্রকার অসহায় গরিবদের কিছুটা রাখেন, অন্তত 100 টাকা হলেও দেন, অন্তত 50 টাকা হলেও দেন না, আপনাকে আল্লাহ তাআলা আরও দেবে। আল্লাহ তাআলা আপনাকে কি দেবে? আরও দেবে। তাহলে আত্মশুদ্ধিটা কীভাবে হয়? এইভাবে হয়, মনে রাখবেন। কৃপণতা রাখবেন না মনে, তাহলে আত্মশুদ্ধি লাভ হবে না। উদারতা রাখবেন, উদারতা। এমন উদারতা রাখবেন না যে আপনার ধন সম্পদ সব বিলিয়ে দিবেন, এমনটা না। স্বাভাবিক মিডিয়াম পর্যায়ে মধ্যম পন্থা অবলম্বন করাই হচ্ছে ইসলামের শ্রেষ্ঠ নিয়ম। আচ্ছা,
তারপর এখানে দেখেন আরেকটা কথা বলা হয়েছে এখানে, সূরা আবাসা 3 নম্বর আয়াত। সূরা আবাসার 3 নম্বর আয়াত। হ্যাঁ দেখেন সূরা আবাসা 3 নম্বর আয়াতে কি বলা হয়েছে, ওয়ামা ইউদেরিকা লাআল্লাহু ইয়াজ্জাক্কা, ওয়ামা ইয়াদেরিকা লাআল্লাহু ইয়াজ্জাক্কা, হে নবী তুমি কি জানো সে হয়তো পরিশুদ্ধ হতো? তুমি কেমন করে জানবে সে হয়তো পরিশুদ্ধ হতো? এখানে কথা দেখেন, সুন্দর কিন্তু আলোচনা। পরিশুদ্ধ এখন আমরা আসলাম যে তুলা রাশি কিংবা নিয়ামতপ্রাপ্ত কিংবা কোনো রোগীর চোখে যখন জিন হাজির করতে যাবেন বা জিন হাজির করবেন, আমি বলেছি আপনাদের তাদেরকে পরিশুদ্ধ করতে হবে। কীভাবে পরিশুদ্ধ করবেন? তাদেরকে বসাবেন উজু করে, তাদেরকে তওবা করাবেন, ইস্তিগফার পাঠ করাবেন, আস্তাগফিরুল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি, অন্তত 7 বার হলেও 10 বার হলেও 20 বার হলেও 25 বার হলেও 70 বার হলেও পড়ান, ইস্তিগফার পাঠ করান, তওবা করে নেন এবং তাকে বলেন যে আপনি আজ থেকে আপনার যত শিরক আছে, বেদাত আছে, কুফরি আছে, সমস্ত কিছু ক্ষমা চান আল্লাহর কাছে, মাফ চান, আপনাকে মাফ করে দেয়। কারণ শিরকি গুনাহ, কুফরি, বেদাতের কারণে অনেক সময় আল্লাহ তাআলা পরিশুদ্ধ করান না। তারপর আপনি কি করবেন? জাদু করার আয়াতগুলো প্রয়োগ করবেন, বুঝছেন? জাদু করার আয়াতগুলো প্রয়োগ করবেন, প্রয়োগ করে আপনি পরিশুদ্ধ করে নেবেন। দেখেন এখানে বলা আছে পরিশুদ্ধের বিষয়ে, সেই অন্ধ ব্যক্তি তোমার নিকট থেকে দিনই পথ নির্দেশ লাভ করে, সৎকর্ম করত, যার কারণে তার চরিত্র ও কর্ম সুন্দর হতো, তার অভ্যন্তরীণ অবস্থা শুদ্ধ হয়ে যেত এবং তোমার নসিহত শুনে সে উপকৃত হতে পারত। এখানে আরেকটি কথা দেখেন, যখন জিন হাজির করবেন, জিন যদি বল হিন্দু হয়, বিধর্মী হয়, অনেক অন্যান্য কিছু হয়, এই জিনদের আপনি কি করবেন? বোঝাবেন, সুন্দরভাবে বোঝাবেন, দেখো ইসলাম ধর্ম এই ধরনের, এইভাবে এইভাবে। হঠাৎ করে তাকে মেরে ফেলা ঠিক না, হঠাৎ করে তাকে বন্দি করাও ঠিক না, দাওয়াত দেওয়ার চেষ্টা করবেন, বুঝছেন? দাওয়াত দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সে যদি ভালো হয়ে যায়, মুসলমান হয়ে যায়, তো আপনি তাদেরকে মেরে ফেলা ঠিক হবে না। হয়ে যায় আলহামদুলিল্লাহ, কবুল হয়ে গেল, এইটাই আর কি, বুঝতে পারছেন? তারপর হচ্ছে রোগীকে তওবা পড়াবেন, দরুদ পাঠ করাবেন, দরুদ 3 বার পাঠ করাবেন, ইসমে আজম আপনি জোরে জোরে পাঠ করবেন এবং মনে মনে ওনাকে বলবেন যে আপনি মনে মনে পাঠ করেন আপনার মুখের সাথে করে, আপনি চোখে ফুঁক দেবেন, আপনি চোখটা বন্ধ করবেন না, চোখটা বন্ধ করে ফুঁক দেবেন চোখে। তারপর হচ্ছে আল্লাহর কাছে সাহায্য চাইবেন, হ্যাঁ। তারপর কার্যক্রম শুরু করবেন। কার্যক্রম কি শুরু করবেন? চোখের নূর, আলো আসার জন্য যেটা করার দরকার আপনি সেটা করবেন। কি করবেন? সূরা কলমের 5 নম্বর আয়াত। সূরা কলমের 5 নম্বর আয়াত প্রয়োগ করবেন এখানে, শীঘ্রই তুমি দেখতে পাবে এবং তারাও দেখতে পাবে। এখানে এইটা পড়ে ফুঁক দিবেন যে শীঘ্রই তুমি দেখতে পাবে এবং তারাও দেখতে পাবে। সূরা কলমের 5 নম্বর আয়াত। ফাসাতুবসিরু ওয়া ইয়াবসিরুন, ফাসাতুবসিরু ওয়া ইয়াবসিরুন, শীঘ্রই তুমি দেখতে পাবে এবং তারাও দেখতে পাবে। এইটা পড়ে আপনি কাজ শুরু করবেন। তাকে পরিশুদ্ধ করলেন, তওবা করালেন, জাদু করার আয়াতগুলো প্রয়োগ করলেন। কারণ অনেক সময় এই রোগীদের কিংবা তুলারাশিদের জিনেরা জাদু করে থাকে, এই জাদুর প্রভাবের কারণে শরীরে কিংবা চোখে জিন হাজির হয় না, দেখা যায় না, অনেকের চোখে জাদু করে রাখে, অনেকে দেখতে পায় না। এই জন্য বিশেষ করে যারা এগুলো জানে না, অনেক সময় দেখা যায় চোখে হাজির করার চেষ্টা করে কিন্তু হয় না। অনেক ছাত্রও আছে এগুলো কাজ করে, ভুল কাজ করে, অন্য অন্য কবিরাজের হোক কিংবা আমারই ছাত্র হোক, ভুল করে। তারা এই যে আমলগুলো দেওয়া হয় সে আমলগুলো করে কিন্তু জাদু করার আয়াতগুলো প্রয়োগ করে না। এবং আত্মশুদ্ধি করতে গেলে, পরিশুদ্ধি করতে গেলে যে কাজগুলো করার দরকার তার নিজেরও করে না, তাদেরও করে না, নিজেও আত্মশুদ্ধি করে না, তার রোগীকে কিংবা তুলারাশিকে পরিশুদ্ধ করে না। এবং নিয়ম কানুন যেমন জাদু করার আয়াতগুলো প্রয়োগ করতে হয় সেগুলো করে না।
কারণ অনেক সময় জিন জাদু করে রাখে, তা দেখতে পায় না, নজরবন্দি করে রাখতে অনেক সময় এগুলো কাটতে হয়। তারপর কি করবেন, তারপর আপনি যে কাজটি করবেন, সূরা নূরের আয়াত 35 নং আয়াত, হ্যাঁ, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, হ্যাঁ, সামাওয়াতি ওয়াল আরদ মাসালুন নূরি, এখান থেকে আপনি এই জিনিসটা বারবার পাঠ করবেন, পাঠ করে ফুঁক দিবেন। তারপর যে কাজটি করবেন, সূরা কাফ আয়াত নং 22, হ্যাঁ, কিছু অংশ, শেষের অংশ বারবার পাঠ করতে হবে। সূরা কাফের ফাকাশাফনা আনকা গিতাওয়াকা ফাবাসারুকাল ইয়াউমাল হাদিদ, ফাবাসারুকাল ইয়াউমাল হাদিদ, সুন্দর সুন্দর আয়াতের অর্থ সুন্দর দেখবেন। হ্যাঁ, ফাকাশাফনা আনকা গিতাওয়াকা ফাবাসারুকাল ইয়াউমাল হাদিদ, এগুলো দিয়ে আমরা কিন্তু চোখকে আলোকিত করি। তার চোখে যে আবরণ রয়েছে, তার চোখে যে একটা অন্ধ রয়েছে, তার চোখে তার অন্তঃচক্ষুটা খুলবেন, এটা প্রয়োগ করবেন, বারবার পাঠ করবেন। করার পর সূরা নাহলের আপনি আয়াত 78 নম্বর আয়াত পাঠ করবেন। 78, সূরা নাহলের 78 নম্বর আয়াত আপনি পাঠ করবেন। পাঠ করে তাকে কি করবেন, পরিশুদ্ধ করে নেবেন। সূরা নাহলের 78 নম্বর আয়াত, সূরা নাহলের 78 নম্বর আয়াতে বলা হয়েছে, জ্ঞান কত সুন্দর কথা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কত সুন্দর কথা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আখরাজাকুম মিন বাতুনি, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون. الله أكبر. والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا, এখানে শাইয়া ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা লাআল্লাকুম তাশকুরুন, লাআল্লাকুম তাশকুরুন, লাআল্লাকুম তাশকুরুন, এই জিনিসটা কয়েকবার পাঠ করবেন। দেখেন, আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেন, তোমরা কিছুই জানতে না। আল্লাহু আকবার। তিনি তোমাদেরকে শোনার শক্তি, দেখার শক্তি আর অন্তরের অন্তর দান করেছেন, যাতে তোমরা শুকর আদায় করতে পারো। দেখেন, এটাও কিন্তু পরিশুদ্ধ করার জন্য, ওই আপনার রোগী কিংবা তুলারাশিকে পরিশুদ্ধ করার জন্য, আপনার চোখে আলো আনার জন্য বা লাইন ক্লিয়ার করার জন্য এটাও আপনি প্রয়োগ করতে পারেন। ফাঁকা সাপনার পর সূরা কাফের 22 নম্বর আয়াতের পর আপনি সূরা নাহলের আপনি যে কাজটি করতে পারেন, সূরা নাহলের 78 নম্বর আয়াত, হ্যাঁ, তিনি তোমাদেরকে শোনার শক্তি, দেখার শক্তি আর অন্তর দান করেছেন, যাতে তোমরা শুকর আদায় করতে পারো। তো অনেক সময় দেখা যায় কিছু কিছু রোগী দেখতে পায় কিন্তু শুনতে পায় না। হ্যাঁ, কিছু কিছু রোগী দেখা যায় দেখতে পায় কিন্তু জিন কি বলতেছে শুধু মুখ নড়াচ্ছে, কিন্তু এই রোগী শুনতে পাচ্ছে না। তাহলে বুঝবেন যে তার কান ক্লিয়ার নাই, লাইন ক্লিয়ার নাই, তার কানে যে লাইন নেটওয়ার্ক এটা ভঙ্গ আছে, নষ্ট আছে। তাই নেটওয়ার্কটা ধরার জন্য, লাইনটা ক্লিয়ার করার জন্য চোখের দেন শোনার শক্তি, দেখার শক্তি আর অন্তর দান করেছেন। তাহলে আপনাকে তার অন্তরটাও কিন্তু ওই রুগীটা, ওই জিনটা কি বলতেছে কান দিয়ে শুনতে হবে, আর চোখ দিয়ে তো দেখবেই, আর অন্তর দিয়ে উপলব্ধি করবে, বুঝতে পারবে কি বলতেছে না, সে অনুযায়ী আপনাকে বলবে। আপনি যে কবিরাজ, আপনাকে বলবে যে হুজুর অমুক অমুক কথা বলতেছে জিনটা, অমুক জায়গায় কুপুরি আছে, অমুক এরকম এরকম তথ্য আপনাকে দেবে, এদের বিষয়গুলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কাজটি করবেন। তারপর হচ্ছে আপনি সূরা জিলজালের যে 6 নম্বর যে আয়াত, সূরা জিলজালের 6 নম্বর যে আয়াত রয়েছে, এই আয়াতটি প্রয়োগ করবেন। খুবই কার্যকর, খুবই কার্যকর। এই আয়াতটি প্রয়োগ করলে খুবই ভালো হবে।
সেদিন মানুষ বিক্ষিপ্তভাবে বের হয়ে আসবে, যাতে দেখানো যায় তাদেরকে তাদের নিজেদের কৃতকর্ম। খুব কার্যকর ওটা। তারপর হচ্ছে সূরা আন-নাজমের আয়াত 40। তার প্রচেষ্টার ফল শীঘ্রই তাকে দেখানো হবে। তার প্রচেষ্টার ফল তাকে বলবেন যে আপনি অন্তর দিয়ে দেখার চেষ্টা করেন, অন্তর দিয়ে এক ধান্দায় এক নিয়াতে সুন্দরভাবে একাগ্র চিত্তে আপনি মনোযোগ দিয়ে এক মনে, আনমনায় নয়, এক মনে আপনি ধান্দা করে দেখেন যে আপনাকে কেউ দেখা যায় কিনা, বা আপনাকে কেউ কিছু বলে কিনা, অন্তর থেকে কোনো কথা ভেসে আসে কিনা। হ্যাঁ, সূরা আন-নাজমের আয়াত 40 নম্বর এই আয়াতটা প্রয়োগ করবেন। যদি আপনি সূরা জিলজালার আয়াত প্রয়োগ নাও করেন, আপনাকে প্রয়োগ করতে হবে সূরা আন-নাজমের আয়াত 40 নম্বর আয়াত। খুব অত্যন্ত কার্যকর। তারপর হচ্ছে আপনি আরেকটা আয়াত প্রয়োগ করতে পারেন, সূরা আন-নাজমের আয়াত 18। নিশ্চয়ই সে তার রবের বড় বড় নিদর্শনসমূহ দেখতে পাবে। লাকাদ রাআ মিন আয়াতিল কুবরা। সুন্দর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বোঝার ও শোনার তৌফিক দান করে দেয়। এগুলো আপনি করবেন, করার পর চোখে যদি আলোকিত হয়ে যায়, তা আলহামদুলিল্লাহ। আলোকিত না হয়, সূরা বাকারা শেষের যে 2 আয়াত রয়েছে, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি, এই আয়াত দুটি আপনি 3 বার পাঠ করবেন। একবার পাঠ করে বলবেন দেখতে পাচ্ছেন, বলেন না আরেকবার, এইভাবে 3 বার পাঠ করবেন। তারপর সূরা রহমানের ইয়া মাশাআল যিনি যে আয়াতগুলো রয়েছে 33 থেকে 35 36 পর্যন্ত আয়াতগুলো রয়েছে, আপনি কয়েকবার পাঠ করে ফোঁকাবেন চোখে। সূরা নমলের 30 31 ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা আলাইহি ওয়া তুনি মুসলিমিন। এগুলো আপনি পাঠ করবেন, পাঠ করে ফোঁকাবেন। এগুলো আপনি কাজ করবেন। তারপর কি করবেন? সূরা মুমিনুনের শেষে যে আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম যে আয়াতগুলো রয়েছে, এগুলো আপনি 4-5 বার 7 বার প্রয়োগ করবেন, পড়ে ফোঁকাবেন। তাহলে আল্লাহর রহমত কাজ হবে। তারপরে যে কাজটি করবেন, চোখ যদি আলোকিত হয়ে যায়, আলোকিত ইনশাআল্লাহ হবেই। সব রোগীর হয় না এবং সকলের হওয়া সম্ভব হয় না। ছোট বাচ্চা কিংবা কোনো রোগীর যদি হয়, আল্লাহর রহমত চোখ খুলে যায়, দেখতে পায়, এগুলোর মাধ্যমে কিন্তু জিন আসতে পারে, শরীরেও ঢুকতে পারে, চোখেও আসতে পারে। চোখ খুলে যায় দেখতে পায়, বলে যে অমুক দেখতে পাচ্ছি, ঘর বাড়ি, নদী নালা, গাছ কিংবা কোনো ছায়া কিংবা কোনো প্রাণী, বিড়াল কুকুর, বিভিন্ন প্রকার ধরনের রূপ ধারণ করতে পারে। তারা বলবেন যে কিছু দেখতে পাচ্ছেন কি না, কোনো কিছু দেখতে পাচ্ছেন কি, বিস্তারিত কিছু বলবেন যে কোনো কবর দেখতে পাচ্ছেন, কোনো ঘাস, কোনো শ্মশান, কোনো আপনার হচ্ছে বিচরণ, কোনো হচ্ছে ফাঁকা কোনো ময়দান দেখতে পাচ্ছেন, কিংবা নদীর কোনো তীর বা নদী নালা কোনো কিছু দেখতে পাচ্ছেন, কোনো গাছ, কোনো মানুষের ছায়া বা কোনো কিছু দেখতে পাচ্ছেন কি না, কোনো প্রাণী, বিড়াল কুকুর কোনো কিছু দেখতে পাচ্ছেন কিনা, বলে হ্যাঁ দেখতে পাচ্ছি। তখন আপনি তার নিজ আকৃতি পরিবর্তন করাবেন, নিজ আকৃতি ধারণ করবেন। জাদু করার আয়াত প্রয়োগ করে আপনি নিজের আকৃতিতে নিয়ে আসবেন। নিয়ে আসার পর তাদেরকে কথাবার্তা বলাবেন, হ্যাঁ, শাস্তি প্রয়োগ করবেন। তাদেরকে হচ্ছে যখন চলে আসবে, দেখতে পাবে, তখনই আপনি গিয়ে মানুষের রূপ ধারণ করে, আবার তার আসল রূপ ধারণ করে কি করবেন, তাকে বন্দি করে নেবেন ওখানে, না তাকে চলে যেতে পারে, ওখানে আপনি চলে যেতে পারে, সঙ্গে সঙ্গে বন্দি করবেন খাঁচায়, যেন চলে যেতে না পারে। তারপরে দেখবেন যে বলবেন যে দেখেন তো আরও কোনো জিন আসে কিনা। আপনি তখন আয়নামা তাকানু সূরা বাকারা 148 নম্বর আয়াত পড়ে আপনি এইভাবে পড়ে এভাবে ঘোরাবেন রুগীর সামনে এবং ধরে এইভাবে ধরে টান দেবেন, দেখবেন যে আরও তো জিন আসে। তো ওদেরকেও জেলখানায় ওখানে বা খাঁচায় বন্দি করে প্রশ্নবাদ করবেন, করে আপনি হচ্ছে জিজ্ঞাসাবাদ করে আপনি কাজ শুরু করতে পারেন, চিকিৎসা শুরু করতে পারেন। এইভাবে আপনাদের চিকিৎসা শুরু করতে হবে, এইভাবে চিকিৎসা করতে হবে। তো যদি জবাই করার পাপ করে থাকে, জবাই করে দেবেন। জেলখানায় বন্দি করা পাপ করে জেলখানায় বন্দি করে দেবেন। যদি ছেড়ে দেওয়ার উপযুক্ত হয়, ভুল স্বীকার করে, যদি আর না আসতে চায়, তো আপনি ছেড়ে দেবেন। তবে আমি কিন্তু ছেড়ে দেই না, কোনো জিনকে ছেড়ে দেয় না সহজে। যারা একবার আসে এবং ক্ষতি করে, তাদের জেলখানায় বন্দি করা হয়, তাদের পাপ অনুযায়ী তারা শাস্তি পাবে। ভালো হলে জেলখানা থেকে ছেড়ে দেওয়া হবে, মিটে যাবে ঝামেলা, শেষ। না তো ভোগান্তি খাটতে হয়, রুগীটাকে বারবার দেখা লাগবে না,
ও আবার আসতে পারে শয়তান, বুঝেন নাই? যাই হোক, যে আমলগুলো বললাম, আমি কিন্তু কোনো আলেম না, কোনো হাফেজও না, হয়তো কোরআনের কোনো তেলাওয়াতে কোনো ভুল ত্রুটি হলে নিজ গুণে ক্ষমা করে দেবেন। তবে আমি কিছু গবেষক, একজন কবিরাজ, একজন গবেষক। আমি গবেষণা করি এবং চিকিৎসা করি। অনেক হাফেজ রয়েছে, সকল হাফেজে কি জিন জাদু চিকিৎসা করতে পারে? পারে না। অনেক বড় বড় আলেম রয়েছে, কত বিজ্ঞ আলেম, তারা কি জিনি চিকিৎসা করতে পারে? পারে না। কিছু কিছু আলেম পারে, কিছু কিছু হাফেজও পারে, কিছু কিছু আমাদের মতো মূর্খ যারা রয়েছে তারাও কিন্তু চিকিৎসা করতে পারে। তো আসলেই সকলে সুস্থ কামনা করে শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।